অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, আমরা এখন না বাড়ি যেতাম না, আমি 2-3 দিন থেকে যেতাম, কিন্তু আমাদের বাবার বাড়ি এখানে একজন মারা গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি জাস্ট আধ ঘন্টা আগে, তো এখনো ব্রাশ করা হয়নি। একটাই কারণ, এখন বানাচ্ছে এই যে বাবুর জন্য সুজি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা। আর আজকে তো আমরা বাড়ি চলে যাচ্ছি, তার আগে তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট একটু মুড়ি খেয়ে নিচ্ছে। আর আজকেও নিরামিষ বলে শশা কুচি টমেটো কুচি দিয়ে মুড়ি খাচ্ছে। আর এইটা হচ্ছে আমার লিপস্টিক, কালকে ওই যাত্রা ছিল বলে গেছিলাম, এসে না লিপস্টিকটা তোলা হয়নি, সেই জন্য এরকম ভাবে ঘুমিয়ে গেছিলাম। এখন আমিও ব্রাশটা করিনি, এই সুজিটা হয়ে যায় তারপরে আমি ব্রাশটা করবো। তো আজকে তো চলে যাবো বাড়ি। আর এতদিন ধরে ভিডিও করা হয়নি কারণ সাইডে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, যার কারণে মানে ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো চলো এখন আমি টুকটাক করে এই কাজগুলো করে থাকি, তারপরে তোমাদেরকে আর কি কি করছি না করছি পরে দেখো। তো এই যে দেখো, বিভিন্ন কিন্তু এখানে চা নিয়ে বসে গেছে, তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। কি কালকে? হ্যাঁ, কালকে মানি করে দেবো। আর আমি এই যে এখানে চা লুচি নিয়ে বসে গেছি, এই লুচিগুলো এসছে আমার মামা বাড়ির থেকে। এটা এখন আমি সকালে ব্রেকফাস্ট করব। আর এইদিকে রয়েছে বিভানের সুজি, যেটা রেডি অলমোস্ট। এখানে চপ রয়েছে, কিন্তু বিদ্যুৎ আজকে শনিবার বলে ও মানে ছাতু টমেটো শশা মুড়ি খেলো, আর চপগুলো এখন খেলো। হ্যাঁ, চপ খাবি? ঠিক আছে, চাটা খেয়ে নে। আর বিভানকে যে অল্পখানি একটু চা দেওয়া হয়েছে। হ্যাঁ, চা খেয়ে চপ খাবে। তোমাদের দাদা ভাই এখন এই যে, তুমি তাহলে ইয়ে করবে নাকি? বৌদি বেরোলে তুমি স্নানটা করে নেবে। অ্যাকচুয়ালি আমরা পুজো দিতে যাবো আজকে, মানে যাওয়ার পথে তোমাদের দাদা ভাই স্নান আরে করে নেবে। পানি দেবে একটুখানি পানি খাও। তো চলো এখন অফ করছি, আর আস্তে আস্তে দেখাচ্ছি কি করছি না করছি। স্নান করে নিয়েছি, আর চুল এমনি করে চলে যাবো, কোনো অসুবিধা নেই, গাড়িতেই যাবো। তুমি যাও, দিদিনকে বলো, বল দিদিন আমাকে নিচে একটু স্নান করিয়ে দাও, নিচের কলে। যা যা যা, করিস না। তো আমি এখন তো রেডি হয়ে পড়েছি টোটালি, খাবার টাবার সমস্ত সকালে খেয়ে নিয়ে। আর এই যে তোমাদের দাদা ভাই এখন ব্যাগটা সবই গোটানো হয়ে গেছে, আর কিছু বাকি আছে সেগুলো গুছিয়ে নিচ্ছে। তো তোমাদের দাদা ভাই গুছিয়ে নে, এবার বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, আমরা এখন না বাড়ি যেতাম না, আমি 2-3 দিন থেকে যেতাম, কিন্তু আমাদের বাবার বাড়ির এখানে একজন মারা গেছে, মানে ভাইয়ার মাদের, সেই জন্য আজকে বাড়ি চলে যেতে হবে। ওগুলো মেকআপ। তো চলো এখন গুটিয়ে ফুটিয়ে নিই, তারপর বেরিয়ে পড়ি। দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আজকে দিয়েছিল প্রচণ্ড পরিমাণে রোদ, আর চারিদিকটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আমার স্কার্ফটা না বারবার খুলে যাচ্ছিল, যত রোদ তত হাওয়া, মানে আর ওয়েদারটা দেখতে খুবই সুন্দর লাগছে। সামনেই দুর্গাপুজো আসছে বলে কথা, সেই জন্য চারিদিকটা ঘন সবুজ গাছপালায় আর আকাশে পুরো নীল রঙে পুরো খেলে গেছে। পুজো পুজো ভাব কিন্তু অলরেডি কিন্তু আমার মধ্যে চলে এসেছে। আর আমাদের এই গোপাল মাঠের রাস্তাটা দু সাইডটা কিন্তু বেশ সুন্দর। দেখো, আমরা কিন্তু বাড়িও পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে দেখি যে আমাদের পাশের জেঠিমা আর একটা পুচি বুড়ি এসেছে। তো ওদের সঙ্গে বসে বসে এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো এখন এই যে মেঘরাজকে এখন স্নান করাবো। মেঘ জানো, মেঘরাজ জানো তো মায়ের কাছে না স্নান করলো না, তাহলে এই চাপটা থাকে না স্নান করাবার। বিরক্ত লাগছে, ভালো লাগছে না, এতদিন ধরে বাবার ঘরে বসে বসে খেয়ে আর মনে করছে না তোমার ইয়ে করি, কাজ করি। তো যাই হোক, ওকে এবার তো স্নানটা করিনি, অলরেডি 1:45 মতো বাজে, তারপর ওকে খাবার টাবার খাইয়ে নেওয়া। চলো সবার স্নানটাকে করিয়ে নিয়ে আসি। বাবুকে স্নান করিয়ে সোজা নিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে সবার ফার্স্টেও দেখে নিচ্ছে যে ঠাম্মি কি রান্না করেছে। আজকে শনিবার, ও তো বাচ্চা মানুষ বোঝে না, কিন্তু আজকে নিরামিষই রান্না হয়েছে। তো
তো এখানে রয়েছে ডাল, একটা কচুর তরকারি, রয়েছে শাক ভাজা, একটা কি বেশ যেন হয়েছিল আমার কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আর এইদিকে দেখো ওর দাদাই কিন্তু ডিউটি থেকে আসতে না আসতে ওর সঙ্গে দেখা করতে চলে এসেছে। এতদিন পর নাতি বাড়ি এসছে বলে কথা, দেখা তো করতেই হবে। আজকে জানো তো বাবু আর ফোন নেয়নি, আজকে বললো যে মা আমি ড্রয়িং করতে করতে খাবার খাবো। যাই হোক গো, দিনের দিন যদি এরকম ড্রয়িং করতে করতে খাবার খায় তাহলে কিন্তু ফোনটা দেওয়া খুব একটা লাগবে না। মেঘের আজকে স্নান করেছিলাম, মেঘের আজকে স্নান করার পর কিছু জামা প্যান্ট রয়ে গেছে, জামা প্যান্ট গুলো মিলে দেবো। যথেষ্ট রোদ, অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, পুরো একদম টানা ঘুম দেবো ভাবছি 6টা পর্যন্ত। দেখা যাক কতক্ষণ ঘুমোতে পারি। আর গেটটা খুলি। ও চাবি লাগা, দাঁড়াও মায়ের কাছে চাবিটা নিয়ে আসি। মা চাবি কোথায়? বাবা পড়ে গেল। তো এই যে দেখো চাবি নিয়ে চলে এসেছি। এখন জামা কাপড় আছে যেগুলো মিলতে হবে। বাবারে আমার গাছগুলো কি হালত হয়েছে দেখি। গাছগুলো ঠিক থাকবে, কারণ যতই হোক বৃষ্টি তো হয়েছে হালকা সালকা, যার কারণে গাছ ভালো থাকবে, ভালো মতোই বাড়বে। তো এই যে দেখো গাছপালাগুলো বেশ সুন্দর হয়েছে। বাবারে বেলি গাছটাকে দেখো কত পাতা বড় বড় হয়ে গেছে। এই গাছটা বেশ সুন্দর হয়েছে। আর কাকিমাদের এইদিকে দেখো গাছটা মনে হয় কেটেছে, পুরো ফাঁকা লাগছে একদম। ওই যে ডালপালাগুলো কেটে দিয়েছে। মানে কি বলতো, এসে বার একটু গাছ কাটারে দেখি না, অনেক দূর কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো দাঁড়া প্রচন্ড রোদ, আমি জামা কাপড়গুলোকে মেলে চলে আসি। জামা কাপড় বলতে বাবুরই দুটো জামা রয়েছে। ঘুম থেকে উঠলাম জাস্ট এক্ষুনি, ঘুম থেকে উঠিয়ে মেঘরাজকে উঠিয়ে নিয়েছি। সঙ্গে এই যে খাবারটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর আজকে ওর সঙ্গে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি সুজিটার সঙ্গে। সকালবেলা তো তাড়াহুড়োর জন্য, হ্যাঁ না এখন নয় পরে, তো এখন তো সকালবেলায় খাওয়াতে পারিনি, তার জন্য এখন। আর দেখবে কত দেরি করে ঘুম থেকে উঠেছি, দেখো পুরো সন্ধ্যা লেগে গেছে একদম। হ্যাঁ অ্যাকচুয়ালি যাত্রা শুনি না শুনি ছিলাম তো অনেক রাত পর্যন্ত জেগে, প্রচন্ড মানে প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 6টা 5 মতো হয়ে গেল মনে হয়। তো এখন বিভানকে খাবার খাওয়াতে বসবো, বিভানকে খাবার টাবার খাইয়ে টুকটাক করে রেস্ট নেবো, যা করার করবো, ব্যাগটা গুছাবো। আর দেখো কত ঘাম হচ্ছে, কি গরম লাগছে, আর আজকে অসম্ভব পরিমাণে রোদ দিচ্ছে। একটু পরে যদিও ওপরের রোদটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কি দাঁড়া, তো সুজিটা খেয়ে না তারপর ড্রাই ফ্রুটস দিচ্ছি, দাঁড়া বস অমনি করে। তো বিভানের এখন বাহানা হয়েছে, ওকে ড্রাই ফ্রুটস এর লাড্ডুগুলো একটা এমনি দিতে হবে খেতে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সবার পাশে একটা ড্রাই ফ্রুটস এর লাড্ডুগুলো নিয়ে আসি। নাহলে তো বুঝতে পারছো কেমন ছেলে, কারোর কথা কিন্তু একদমই শোনে না। দাঁড়া, তো এই যে দেখো ড্রাই ফ্রুটস এর লাড্ডুগুলো আমি এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম জানো। দেখো একটা লাড্ডু আমি নিয়ে চলে এসেছি, আর অলরেডি একটা লাড্ডু মিক্স করেছি। খেয়ে না, খা, হাম হাম করে খেয়ে নাও, খাও। আর যা পরিমাণে গরম লাগছে, কুলারটা না চালালে একদমই হবে না শান্তি। হ্যালো এভরিওয়ান, তো এখন হচ্ছে সন্ধ্যা মানে 8টার মতো বাজে। শরীরটা এতখানি মানে খারাপ লাগছিল, বিভান একটু চুপ করবে এটা। শরীরটা এতখানি খারাপ লাগছিল না, আর এসে ভিডিও করতে পারিনি জানো তো। সেই সকালে খেয়ে শুয়ে পড়েছিলাম দুপুরবেলায়। তো রাতে এই যে দেখো দুধ রুটি বানিয়ে কিন্তু আমি নিয়ে চলে এসেছি, আর রুটি করা হয়ে গেল। এতজনের রুটি মা তো আর একা করতে পারবে না, তাই মায়ের সঙ্গে একটু হেল্প করেও দিয়েছিলাম। কিন্তু এত ক্লান্তি লাগছে কি বলবো, আজকে প্রপার আমাকে ঘুমাতে হবে, তাহলে কিন্তু আমার এই ক্লান্তিটা কাটবে।
অ্যাকচুয়ালি কি শ্রীরামপুর থেকে আসার পর না একটু শরীরটা কেমন ভালো লাগছে না। ওখানে সে রাত জাগা হয়েছে। হ্যাঁ, তুমি তো গুড বয়। রাত জাগা হয়েছে মানে সেজন্য শরীরটা মানে খুব ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু বিভানেরকে কালকে না হয়তো রবিবার স্কুল নেই, কিন্তু তাও বিভানের কিছু হোমওয়ার্ক বাকি রয়ে গেছে, সেগুলো করাবো, হালকা সালকাই পড়াবো, খুব একটা পড়াবো না। এখনো পর্যন্ত ব্যাগ গুছিয়ে উঠিনি, ব্যাগগুলো গোছাবো। ব্যাগগুলো সব বাইরে রয়েছে, দেখি কখন গোছায়, কি করি না করি। ভেবেছি বিভানকে পড়তে দিয়ে দেবো আর সেই ফাঁকে আমি ব্যাগ গোছাবো। তো চলো এখন বিভানকে একটু পড়তে বসাই। বিছানাটার অবস্থা এইরকম। অ্যাকচুয়ালি না আজকে আমরা ওপরেই শুয়েছিলাম। নিচে শুলে কি হয় জানো তো, কেউ যদি আসে উঠতে হয়, সেজন্য আমি উপরে চলে যাই না। আজকে আমার উঠতে একদমই ভালো লাগছিল না। তারপরে বিমানের খাবার বানিয়ে, আজকে ডালিয়া তো আর বানানো হয়নি, সুজি বানিয়ে সুজি খাওয়ালাম। তারপর রুটি ফুটি করে ওপরে এসছি। তো চলো এখন অফ করছি, মানে শরীর আর দিচ্ছে না আজকে। বিভানের পড়া কমপ্লিট, আর আমি বললাম যে বইগুলো গুছিয়ে নে। ও বলেছে না মা প্লিজ তুমি গুছিয়ে দেবে। যাই হোক, বাচ্চা মানুষ অন্যদিন কিন্তু নিজের বইটা নিজেই গুছিয়ে নেয়, আজকে গোছালো না, কিছু তার বলা যায় না। আর এখানে দেখো রুটির সঙ্গে কিন্তু আমি 2টো ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ড্রাই ফ্রুটসটা ওকে 2বার করে দিচ্ছি, সকালে একবার আর রাতে রুটির সাথে একবার। যেহেতু আজকে সকালে ওকে দিতে পারিনি, তাই বিকেলে আর রাতেই দিয়ে দিলাম। একটা খুঁজেই পাওয়া যাচ্ছে না জানো, দুধের মধ্যে কোথায় চুবে গেছে। বা মা বাবু বলছে যে আমাকে একটা মা দাও, আমি কামড়ে খাবো, কিন্তু খুঁজেই পাচ্ছি না কি আর ওকে দেবো। তারপরে দিয়ে দিলাম বিভানকে ফোন, যেটা না দিলে বিভানকে খাওয়াতে আমার খুবই অসুবিধা হয়। তো ফোনে গেম খেলি, ততক্ষণে আমি ওকে খাওয়াতে থাকলাম। ভাবলাম যে নিচে খাবার খেতে যাওয়ার আগে সবার ফার্স্টে বিছানাটা গুছিয়ে যায়, না হলে সেই খাবার টাবার খেয়ে এসে আবার বিছানা ঝাড়া গোছানো খুব বিরক্ত লাগে। তাছাড়া স্কুল নেই, কিন্তু ভাবলাম যে স্কুলের বইটা রেডি করে রাখি, আর যে বাড়তি বইগুলো আছে সেগুলো একটা অন্য ব্যাগে রাখি। তো আজকে ভাবলাম যে বিভানকে একটু হিন্দি লেখাবো। আমিও যদি খুব একটা হিন্দি জানি না, তাও লেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু ও আর লিখলই না। যাই হোক গো, আমার বিছানা ঝাড়া দেখো এখানে মোটামুটি কমপ্লিট। আর হ্যাঁ, আমি কিন্তু ফাঁকা এক টাইমে সমস্ত বিছানার চাদর বলো, বালিশের কাভার সমস্ত কিন্তু চেঞ্জ করে নিয়েছি দুপুরবেলায় সবার আগে। আসলে জানো তো, মানে আসার পর না এত পরিমাণে ধুলো জমে যায় না আমার ওই চাদর বালিশগুলোর উপরে না, আর শুতে ইচ্ছে করে না। তাই আমার একটাই কাজ থাকে বাবার বাড়ি থেকে আসার পর, যে বিছনা আর বালিশের কাভার টাভার সমস্ত কিছু কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে চেঞ্জ করে নেব। তো এখানে আমাদের সবার বেড আমার তো রেডি হয়ে গেল। তারপরে চলে গেছিলাম নিচে খাবার খাওয়ার জন্য। তোমাদের দাদা ভাই তো বাড়িতে এখনো নেই, তো মাও কিন্তু খেলো না। বাবা খেয়ে এখন মানে টিভি দেখছে, বাবু রয়েছে নিচে। সেই পাকে ভাবলাম যে জবের থেকে বাবার বাড়ি গেছি, নিজের স্কিনের ওপরে কিন্তু যত্নই নেওয়া হয়নি। শ্বশুর বাড়িতে আমি যতটা স্কিনের যত্ন নিই, বাবার বাড়িতে কিন্তু আমার একদমই যত্ন নেওয়া হয় না। আসলে কি হয় জানো তো, টাইম থাকে প্রচুর, কিন্তু ওই যে আমি নিজে গল্প করতে করতে এতটাই টাইম নষ্ট করি, মানে আমার কোনো দিক আর কিছু খেয়াল থাকে না। তো এখন আমি একটা গুড ভাইবসের ফেস ওয়াশ প্লাস স্ক্রাব দুটো কিন্তু একসঙ্গে মিশিয়ে একটু করে নিচ্ছিলাম। শরীর চলছে না বলতেই পারো, কিন্তু তাও স্কিন কেয়ারটা অনেক দিন করা হয়নি, ভাবলাম যে আজকে একটু করে নিই। তারপর নিজের একটা ব্রাশ ট্রাশ করে নিলাম। আর কোলগেট শেষ হয়ে গেছিলো, আমার কিন্তু মনেও ছিল না, তাই নিচে চলে গেছিলাম একটু কোলগেট আনার জন্য। তো একটা ছোট টিউব দেখলাম ছিল, ওই ছোট টিউবটা কিন্তু আমি নিয়ে চলে এলাম। নিচে যদি একটা বড় কোলগেটের আছে, কিন্তু আমি ছোটটা নিয়ে চলে এলাম। মুখ টুক ধোয়া হয়ে গেল, আর স্ক্রাবটা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম, ওটাই এখন ওপর দিকে ঘষে ঘষে তুলে মুখটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুলে কিন্তু বেশ আরাম লাগে। আমার না আজকে এত পরিমাণে গরম লাগছিল, তাই নিচ থেকে ফ্রিজের জল এনে তারপর মুখের মধ্যে ঝাপটা দিলাম। তারপর আমার নিজের মধ্যেও একটু শান্তি এলো। মুখটুক ভালোভাবে ধোয়ার পর এখন না এত পরিমাণে গরম লাগছে, কুলারটাকে পুরো স্পিডে দিয়ে
মুখটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আজকে জানো তো আর নাইট ক্রিম লাগাবো না, মানে ভালো লাগছে না। যতই হোক নাইট ক্রিমটা একটু তেল তেলে টাইপের হয়, কিন্তু আজকে যা পরিমাণে গরম লাগছে ভাবলাম যে চলো আজকে একটুখানি সিরাম লাগিয়ে নিই। আর আমার না সিরামটা প্রায় শেষের মুখে, তাই ভাবলাম যে বোতলটা উপর করে লাগিয়ে নিই, দেখলাম অনেকখানি পড়ে গেল। কিছু করার নেই, ওটাই এখন ভালোভাবে গলায়, চোখে, নাকে, মুখে, এমনকি কানের গোড়াগুলোতেও কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিই। তাতে ক্রিম লাগানো বলো বা সিরাম লাগানো বলো, যখনই আমি এগুলো লাগাই কানের মধ্যেও কিন্তু হালকা লাগিয়ে নিই। পারলে গলা ঘাড়েও লাগাতে পারো, খুবই উপকারী, তোমার স্কিন গলা ঘাড় একই রকম থাকবে। তো দেখো আজকে তাহলে আর ভিডিওটা বড় করছি না, এরপর তো শুয়ে পড়বো, রেস্ট নেবো। বিভানকে এখনও কিন্তু নিচ থেকে নিয়ে আসা হয়নি, আমি স্কিন কেয়ারটা করে নিলাম, তারপরে বিভানকে আনতে যাব। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।